সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছি। যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমরা গত এপ্রিল থেকে কাজ করে যাচ্ছি এবং সেই কাজের ইয়েতে এখন পর্যন্ত আমাদের 18-19 মাস চলছে। এর মধ্যে বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের সাথে জড়িত হয়েছেন, আমাদের সাথে কাজে যোগ দিয়েছেন এবং তারা তাদের স্কিল দিয়ে আমাদেরকে দিনকে দিন ওনারা সাহায্য করছেন যাতে আমরা বড় হতে পারি। So we are creating a team to be a successful company in this country. আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা ভালো সুন্দর একটা কোম্পানি তৈরি করতে, যেই কোম্পানিটা আসলে বাংলাদেশে একটি সাস্টেনেবল কোম্পানি হবে এবং যে কোম্পানিতে আমরা এন্টারটেনমেন্ট বিজনেসে আমাদেরকে সামনের দিকেই রাখতে চাই। এরকম একটা চিন্তাভাবনা থেকে আমাদের এনিগমা মাল্টিমিডিয়া শুরু। এনিগমা মাল্টিমিডিয়াতে এখন পর্যন্ত আমাদের স্টাফের সংখ্যা অলমোস্ট 32 জনের মতো। তো আমরা এরকমভাবে কাজ করছি, ছোট ছোট করে কাজ করছি, আমরা প্রোডাকশন বানাচ্ছি, আমরা স্টুডিও করছি, আমরা অ্যাপসের ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা আই হোপ যে আর কিছুদিনের মধ্যে অ্যাপস আমরা হাতে পেয়ে যাব। এই জার্নিতে আমাদের সাথে এই 32 জনের মধ্যে আজকে আরেকজন উপস্থিত, যার নাম তামান্না আক্তার। তামান্না আক্তার আমাদের এখানে এক্সিকিউটিভ হিসেবে, অ্যাডমিন এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন এবং তামান্না আমাদের সাথে সারাদিন ঘুরে ফিরে এবং সুন্দর সুন্দর কথা বলে এবং খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে সে তার কাজের সময়টা আমাদের সাথে ব্যয় করে। তামান্না, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যতটুকু জানি যে আপনারা এই যে যেই কাজে আছেন সেই কাজের ব্যাপারে আপনার আগের থেকে একটা আগ্রহ ছিল। তো এই কাজে আসার জন্য আপনি কিভাবে তৈরি হলেন? তৈরি বলতে আমি আসলে আগে এই প্ল্যাটফর্মটা জানতাম না, শিখতে চাইছি। এখানে এসে নতুন নতুন জিনিস শিখতে পারতেছি, এন্টারটেনমেন্টের জায়গা একটা, সেই হিসাবে শিখতে পারছি। আপনার কি মনে হচ্ছে যে আপনার কি ভালো লাগছে যে আপনি এখানে কাজ করছেন? আমার ভালো লাগছে এখানে এসে। এখানকার পরিবেশ বা আপনার সাথে যারা কাজ করছে, যে কলিগরা আপনার সাথে কাজ করছে, তারা কি আপনার সাথে ভালো ব্যবহার করছে কিনা? অবশ্যই সবাই এখানকার সবাই ভালো, সবাই ফ্রেন্ডলি, সবাই মিশুকে, সবার সাথে কাজ করতে পেরে আমি খুশি। তার মানে আমি যতটুকু জানি যে আপনারা 3 ভাই বোন, তার মধ্যে আপনারা 2 বোন এবং 1 ভাই এবং আপনি সবার বড়। তো সবার বড় হিসেবে এই যে আপনি আপনাদের বাসা সম্ভবত যশোরে, তো যশোর থেকে আপনি ঢাকায় আসলেন এবং ঢাকায় এসে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য চেষ্টা করলেন, দেন আপনি একটা কাজ পেলেন, সেখান থেকে সুইচ করে আরেক জায়গায় আসলেন। তো এই যে আপনার এই জীবনের জার্নি, এই জার্নিটা সম্পর্কে আপনি কি আগে জানতেন? যখন যশোরে ছিলেন তখন কি ভেবেছিলেন যে ঢাকায় যে এই স্ট্রাগলটা করতে হবে? কখনোই ভাবিনি। কখনোই। জব পারপাসে আমার এখানে ঢাকাতে আসা। এখন কি মনে হয় আপনার ভবিষ্যতের জন্য? আপনাকে কি মনে হয় যে আপনি ভবিষ্যতে কি করতে পারবেন বলে আপনার কনফিডেন্স আছে? আমি মনে করি এখানে থাকলে আমি অনেক কিছু শিখতে পারবো, আর এখানে থেকে কাজ করার ইচ্ছা। আপনার কি কখনো মনে হয়েছে যে এই কাজের বাহিরেও আপনার অন্য কাজ করার মতো ক্যাপাসিটি আছে? অবশ্যই আমি শিখতে চাই অন্য কাজ। কি ধরনের কাজ শিখতে চান যেটা আপনার ভবিষ্যতে আপনার স্কিলের জন্য কাজে লাগবে বলে মনে হয়? গ্রাফিক্স ডিজাইনের উপরে আমার একটা অভিজ্ঞতা প্রয়োজন আর কি। আমি মনে করি যে এটা আমার শেখা উচিত। কেন মনে করছেন শেখা? মন থেকে চাই আর কি। আচ্ছা আচ্ছা, এটা আপনার ইচ্ছার জায়গা। হ্যাঁ, ইচ্ছার জায়গা। আপনি যেভাবে নিজেকে তৈরি করছেন, ভবিষ্যতে আসলে আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন? ভবিষ্যতে বলতে আমার ড্রিমগুলো নিয়েই পথ চলার চেষ্টা করতেছি। এখন ভবিষ্যতে জানি না কি হবে। তাহলে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনার ড্রিম কি? আমি যখন ক্লাস 1 থেকে যখন আর কি বুঝতে শিখেছি, তখন থেকে ইচ্ছে ছিল আমি স্কুলের শিক্ষক হব। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমি ক্লাস 9-এ উঠি, কমার্স নিয়ে পড়তেছি, ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত, আমি তখন ড্রিম হয় আমি ব্যাংকে জব করব। আচ্ছা। তারপর অনার্সে এসে ইকোনমিক্সে, এখন এনিগমাতে আছি। রিডিং নিউজ পেপার, এটা খুব একটা মানে রেয়ার হবি আমার কাছে মনে হয়। সবাই আসলে আপনাদের জেনারেশনের লোকজন আসলে এখন এত পড়াশোনা করে না, কিন্তু এই যে রিডিং নিউজ পেপার, এই হবিটা আপনার কেমনি ডেভেলপ করলো?
নিউজ পেপার বড় একটা মানে জ্ঞানের জায়গা আর কি। নিউজ পেপার তথ্যের জায়গা। তথ্যের জায়গা। এক্স্যাক্টলি। আমরা বিভিন্ন নিউজ জানতে পারি নিউজ পেপারের মাধ্যমে। অবশ্যই এটা ডেভেলপমেন্ট হওয়া উচিত আমাদের জেনারেশন। আপনার জেনারেশনে ডেভেলপমেন্ট হয়, আমি আপনার সাথে পুরোটাই একমত। ঢাকায় থাকা এবং ঢাকায় থেকে যে একটা জব করা, এই যে প্রতিদিনের জার্নি, এই যে যাওয়া আসা করা, এটাও তো আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। জি, প্রতিদিনই জ্যামের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। এখন জবটাকে পছন্দ করি, আমার কাজের জায়গাটাকে ভালোবাসি, সেজন্য আসি। আপনি কি বিবাহিত? অবশ্যই। আপনার হাজবেন্ড কি করছেন এই মুহূর্তে? আমার হাজবেন্ড একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা দুজন মিলে কিভাবে সময় কাটান, আপনাদের আনন্দের সময়টা কিভাবে কাটে? অফিস শেষ করে বাসায় যখন যায় তখন নতুন নতুন রান্না ট্রাই করেন নাকি করি। দুজনে মিলে শপিং এ বের হন? হ্যাঁ, ছুটির দিনে বের হই। ছুটির দিনে বের হন। আর রান্না, নতুন নতুন রান্নার ডিশ রান্না করেন? আমি রান্না করি। আপনি রান্না করেন, আচ্ছা আচ্ছা। আপনার যেহেতু স্কুলে একটা কাজ করার একটা ড্রিম ছিল, অথবা ব্যাংকে একটা কাজ করার ড্রিম ছিল, সেরকম সুযোগ আসলে কি আপনি সেখানে সুইচ করতে চান? সেরকম সুযোগ আসলে অবশ্যই সুইচ করতে চাই, বাট আমি আমার বর্তমান জায়গাতে হ্যাপি আছি। থ্যাংক ইউ তামান্না, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি আমরা অনেক দিন একসাথে কাজ করতে পারব। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান, আপনি বলতে পারেন। দর্শকদের জন্য এটাই বলতে চাই, এনিগমা একটা এন্টারটেনমেন্টের জায়গা, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। এখানে আপনারা সবাই জয়েন্ট হবেন, আমাদের ফেসবুক ইউটিউবে জয়েন্ট হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম তামান্নার সাথে। তামান্না আমাদের সাথে কাজ করছে এখানে এক্সিকিউটিভ অ্যাডমিন হিসেবে, এবং আমরা তার জীবন চলার পথের বিভিন্ন গল্প শুনলাম, তার বাবা মার গল্প শুনলাম, তার ভাই বোনদের গল্প শুনলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে একটা লোক যেই জায়গায় কাজ করছে সেই জায়গায় কাজটাকে সে ভালোবাসে। হ্যাঁ, এই কাজের প্রতি ভালোবাসা থাকলেই আলটিমেটলি একটা লোক ধীরে ধীরে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারে বলে আমার বিশ্বাস। আমি মনে করি আপনি যত ছোট কাজ করেন, যত বড় কাজ করেন, যাই করেন না কেন, আপনার কাজটাকে ভালোবাসতে হবে এবং কাজের প্রতি সৎ থাকতে হবে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা পরের পর্বে অন্য কারোর সাথে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।